সালের 24 সেপ্টেম্বর যৌথ বাহিনীর অভিযানে গিয়ে সন্ত্রাসীর হাতে ছুরিকাঘাতে আহত হন সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন। এই হত্যাকাণ্ডের রায় আজকে দিয়েছে এবং 4 জনের ফাঁসি দেওয়া হয়েছে এবং 4 জনকে খালাস দেওয়া হয়েছে। পাশাপাশি বাকি যে 10 জন তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ইতিমধ্যে আইনজীবী আছে, তাদের সাথে একটু আমরা কথা বলতে চাই। একটু পরে বলে সিনিয়রদেরকে আমরা সামনে দিই, সিনিয়রদেরকে সামনে দিই, সিনিয়রদেরকে সামনে দিই। আপনারা কোনো সাউন্ড করবেন না। সিনিয়র আপনাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর যথাযথ জবাব দিবে। এরপর যদি অধিকতর প্রশ্ন থাকে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আজকে যে রায় হয়েছে 4 জন মৃত্যুদণ্ড, 9 জন যাবজ্জীবন কারাদণ্ড, হত্যা মামলায় 5 জন বেকসুর খালাস। এই যে সামগ্রিক বিষয় নিয়ে আপনি কি বলবেন? মোটামুটি ভালো রায় হয়েছে। উনি রায়ের অংশ যা করে শুনেছেন ভালোই হয়েছে, আমরা সন্তুষ্ট। এটা প্রশাসনের জন্য, দেশের জন্য এই রায়টা উনি দিয়েছেন, বলেছেন। কিন্তু 5 জন খালাস দেখা যাচ্ছে, ওইখানে এদের বিরুদ্ধে অ্যাপিল করার গ্রাউন্ড আছে কি নাই এটা জাজমেন্ট আমাদেরকে পড়তে হবে, পরে সিদ্ধান্ত নিতে হবে। আপাতত রায় ভালোই হয়েছে মনে হয়। অবজারভেশন দিয়েছে, অবজারভেশন অনেক দিয়েছে। একজন তরুণ সেনা কর্মকর্তা, এইটা ন্যায় বিচার ওনার শুধু পরিবারের না, সেনাবাহিনী না, দেশ জাতির জন্যও প্রয়োজন, ভবিষ্যৎ বংশধরদের জন্যও প্রয়োজন। আবার আসামি হয়েছে, চার্জশিট হয়েছে, সাক্ষী হয়েছে, এই কারণে সবাইকে শাস্তি দেব এটা না, নির্দোষ লোককে শাস্তি দেওয়া উচিত না। আমি ওইটাও বিবেচনা করেছি। কোনো প্রভাব বিস্তারের বিষয় ছিল? ওইটা তো প্রশ্নই আসে না। প্রভাব বিস্তার কে করবে? আমি অ্যাডভোকেট খুরশেদ আলম চৌধুরী। আমি রাখেন না ভাই, আমি এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমি এডিশনাল পিপি রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমি এই 2টা মামলা, এই অস্ত্র মামলা SPT 5225 এবং হত্যা মামলা ST 313, এই 2টি মামলা আমি রাষ্ট্রপক্ষের নিয়োজিত কৌশল হিসেবে আমি যতটুকু সম্ভব পরিচালনা করেছি। এই 2টি মামলায় আমরা রাষ্ট্রপক্ষ FIR চার্জশিট এবং বিজ্ঞ আদালতে চার্জ গঠনের পর বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষ সাক্ষী উপস্থাপন করেছি। সাক্ষীরা যথাযথভাবে স্বতঃস্ফূর্তভাবে জবানবন্দি সাক্ষ্য প্রদান করেছেন। আসামি পক্ষে তাদেরকে জেরা করা হয়েছে এবং আসামি পক্ষে তাদের যুক্তি, তাদের সাফাই সাক্ষ্য, তাদের পক্ষের বক্তব্য তারা আসামি পক্ষ বিজ্ঞ আদালতে উপস্থাপন করার জন্য সুযোগ পেয়েছে। এখানে কোনো প্রকার প্রভাব বিস্তার হয় নাই। এখানে আদালতের উপর কোনো প্রকার চাপ ছিল না। আদালতের উপর কোনো প্রকার পক্ষপাতিত্ব করার জন্য বা রায় একটা রায় আদায় করার জন্য কোনো প্রকার আদালতের উপর চাপ ছিল না বা আমার উপরে ছিল না। আমি রাষ্ট্রের নিয়োজিত কৌশল হিসেবে আমাকেও কেউ এই ধরনের চাপ প্রয়োগ করে নাই এবং বিজ্ঞ আদালতকেও করে নাই। এবং এই মামলায় সাক্ষীরা সাক্ষ্য দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে, আসামি পক্ষে জেরা করা হয়েছে। সাক্ষীদের জবানবন্দি, সাক্ষীর যে বক্তব্য, এগুলোর উপর ভিত্তি করে বিজ্ঞ আদালত এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে এবং যথাযথভাবে
উনি পর্যালোচনা করে এই মামলার উনি রায় প্রচার করেছেন। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং বিজ্ঞ আদালত এই সাক্ষীদের উপস্থাপিত সাক্ষীদের সাক্ষী জবানবন্দি আসামিপক্ষের যারা সবগুলো মিলিয়ে বিবেচনা করে পর্যালোচনা করে বিজ্ঞ আদালত দীর্ঘদিন পর্যন্ত এই রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক আসামিপক্ষের যুক্তিতর্ক সবগুলো মিলিয়ে রাষ্ট্রপক্ষ সবগুলো মিলিয়ে এই আজকে রায় প্রচার করেছেন এবং সুন্দর সুষ্ঠু নিরপেক্ষভাবে এই বিজ্ঞ আদালত আজকে রায় প্রচার করেছেন। এখানে কোনো প্রকার পক্ষপাতমূলক আচরণ হয় নাই, কোনো প্রকার প্রভাব বিস্তার হয় নাই, কারো থেকে বিজ্ঞ আদালতে বা আমার উপর কোনো চাপ, কোনো ভীতি বা কোনো প্রভাব বিস্তার করা হয় নাই। না আরেকটা জিনিস তথ্য, এই মামলায় হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ 52 জন সাক্ষী হয়েছে। এদেরকে আসামি পক্ষ যারা করেছে। অস্ত্র মামলায় 46 জন সাক্ষী হয়েছে, এরা যারা করেছে। আবার আসামি পক্ষ 7 জন সাফাই সাক্ষী দিয়েছে, এরা সুযোগ পেয়েছেন। জজ সাহেব রায় দিতে দেরি করেছেন, বারবার এদেরকে ডেকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের সাফাই সাক্ষী আরও আছে কিনা, কাকে কাকে আপনাদের সপক্ষে আনতে চান বলেন, আমি পুলিশ দিয়ে আনাবো। যথেষ্ট সুযোগ দিয়েছেন। সুযোগ দেওয়ার পর 7 জন সাফাই সাক্ষী এরা দিয়েছেন, ওইটাও বিবেচনা করেছে। আপনি তো মামলার শুরু থেকেই ছিলেন, একটু যদি শুরু থেকে একটু বলতেন যে আসলে সিনিয়ররা মামলা সম্পর্কে যথেষ্ট ব্রিফ করেছেন আপনাদেরকে। তবে এই মামলার রায়টা সামাজিক যে শৃঙ্খলা, আমরা যে সামাজিক যে শৃঙ্খলার কথা বলি, যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, সেটার জন্য একটা যুগান্তকারী রায় হিসেবে এই রায়টা ভূমিকা রাখবে। এটাই হচ্ছে আমার বক্তব্য। যারা পলাতক রয়েছে তাদের বিষয়ে এখন পর্যন্ত কি সিদ্ধান্ত আসছে এবং কেমন তাদের বিষয়ে কোনো বিবেচনা করছে কিনা আদালত? না, যারা এটা হচ্ছে যে বিজ্ঞ আদালত যেটা বলেছেন সেটা হচ্ছে যে সাধারণত আমরা যেটা কমপ্লিট জাস্টিসের কথা বলি, সেই কমপ্লিট জাস্টিসের মধ্যে সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু জাজমেন্টটা প্রনাউন্স করা হয়েছে। সেক্ষেত্রে কোর্ট খুব স্পষ্টভাবে বলেছেন যে আমি সাক্ষ্য প্রমাণের মধ্যে যেটা পেয়েছি সেই অনুসারে হচ্ছে যে যে কয়েকজনকে যাদের বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায় না তাদেরকে খালাস দিয়েছি। তবে আমরা এটা পর্যালোচনা করব, রায় পর্যালোচনা করে যদি দেখি যে তাদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগের বিষয়গুলো আছে, তাহলে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে আপিল করার সিদ্ধান্ত। আচ্ছা, যে 4 জন মৃত্যুদণ্ড পেয়েছে তারা কি পলাতক? তাদের মধ্যে কেউ পলাতক? তাদের মধ্যে সবাই যারা আছে তার মধ্যে 2 জন পলাতক, একজন মৃত্যুদণ্ড পেয়েছে, সেটা হচ্ছে যে মুর্শেদ, সে পলাতক। আপনারা যে বিষয়গুলো আসলে দেখেছিলেন সেটা হচ্ছে একটু আগে যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা আছে, আমরা তাদের সাথে কথা বলছিলাম। তারা এই মামলার বিষয়ে পুরোপুরি তারা যে বিষয়টি বলছে সেটা হচ্ছে একটি যুগান্তকারী একটি রায় আজকে প্রদান করা হয়েছে এবং এই রায়ের মধ্যে মোট 18 জন আসামি। এই 18 জন আসামির মধ্যে তাদের বিরুদ্ধে 2টি মামলা হয়েছিল। 2টি মামলার মধ্যে একটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা। এবং এই 18 জনের মধ্যে আমরা যেটা দেখেছি 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে, 4 জনকে খালাস দেওয়া হয়েছে এবং বাকি যে 10 জন তাদেরকে বিভিন্ন উপায়ে তাদেরকে সাজা প্রদান করা হয়েছে এবং এর মধ্যে 6 জন আসামি পলাতক রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং যে 10 জন আসামি তারা বিভিন্ন উপায়ে সাজা পেয়েছে এবং সে সাজা ব্যাপারে এবং মৃত্যুদণ্ড পাশাপাশি যাদেরকে খালাস দেওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু আমরা রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী আছে তাদের সাথে কথা বলছিলাম। তারা যে বিষয়টি বলছে যুগান্তকারী একটি রায় তারা প্রদান করেছে রাষ্ট্রপক্ষে। এই রায়ে তারা সন্তুষ্ট হয়েছে এবং যারা পলাতক আছে তাদেরকে আদালতে আনার জন্য অথবা আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে যে আটক কিংবা গ্রেপ্তারের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তারা বলেছে। পরবর্তীতে তাদেরকে যদি আসলে আটক করা হয়, যে 6 জন পলাতক আছে তাদেরকেও এই সাজার আওতাভুক্ত নিয়ে আসা হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত হয়ে আপনাদের এই বিষয়গুলো আসলে যাওয়ার চেষ্টা করছিলাম।